আপনি যদি একজন ফরেক্স ট্রেডার, একজন ক্রিপ্টো ট্রেডার, একজন বাইনারি ট্রেডার, একজন কোটেক্স ট্রেডার, অর্থাৎ আপনি শেয়ার মার্কেটে যদি আপনি কাজ করে থাকেন বা কাজ করার আগ্রহ থাকে, তাহলে দাঁড়ান, কথাগুলা শুনুন, কথাগুলা শুনুন। আমাদের যে কয়টি ভিডিও বা যে টপিকস নিয়ে রেগুলার বেস আলোচনা করা হয়, সে আলোচনাগুলো কিসের মাধ্যমে হয়? আপনারা অবশ্যই সবাই জানেন যে আমাদের পেজে অথবা সোশ্যাল অন্যান্য যে প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে যে ট্রেডার রয়েছে, অর্থাৎ যারা ট্রেডিং কেরিয়ারের সাথে জড়িত, তাদের যে কথা, তাদের যে বিভিন্ন জিজ্ঞাসা, তাদের যে বিভিন্ন জানার আগ্রহ, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা মাঝে মাঝে যে ভিডিওটা করে থাকি। তো রিসেন্ট আমরা যে প্রশ্নের সম্মুখীনটা হচ্ছি, সো সেখান থেকেই আজকের এই ভিডিও। ভাই দাঁড়ান, কথাগুলো শোনেন। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন বা একজন ট্রেডার হওয়ার আগ্রহ আছে বা ট্রেডিং কেরিয়ারটা আপনি করতে চাচ্ছেন, তাহলে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন। কারণ এখানে এমন কয়েকটি টিপস, এমন কয়েকটি কথা বলবো, যেটা আপনাকে 5 লাখ টাকার মেন্টরও বলবে না। এটা আমি শিওর দিতে পারি। মেন্টর বলেন, ইউটিউব বলেন, কোথাও বলবেন। কারণ আমাদের এই প্ল্যাটফর্ম নতুনদের জন্য, পুরাতনদের জন্য, সিনিয়রদের জন্য, জুনিয়রদের জন্য, সবার জন্য এই প্ল্যাটফর্ম, যেখানে আপনি জানতে পারবেন, শিখতে পারবেন। জাস্ট আপনাদের সহযোগিতা চাই এবং ভালোবাসা। এই যেভাবে ভালোবেসে যাচ্ছেন, এতটুকু ভালোবাসলেই হবে। আহামরি ভালোবাসা দরকার নেই। তো যাই হোক, মেইন টপিকসে আসি। মেইন টপিকস হচ্ছে যে মোস্ট অফ দ্য ট্রেডারের, ভিডিওটি লম্বা করব না, মোস্ট অফ দ্য ট্রেডারের যে প্রশ্ন, যে জিজ্ঞাসা, সেটা হচ্ছে, ভাই আমি তো মোটামুটি ট্রেডিং পারি, ট্রেড করতে পারি, কিন্তু প্রফিট করতে পারি না। একটা এন্ট্রিতে প্রফিট হইলে সেই এন্ট্রিতে সেই এন্ট্রি ধরে রাখতে পারি না। বাট লস হইলে চিন্তা করি যে আরেকটু নিচে নেমে হয়তো কামব্যাক করবে। এই আশায় থাকি এবং পরবর্তীতে সেটা একটা সময় হয়তো ক্লোজ করে দেই, অথবা একটা সময় এসএল হিট করে বা এসএল ৩-৪ বার নিচে নামানোর পরে। বাট একটা কোন এন্ট্রি যদি প্রফিটে যায়, প্রফিটে যাওয়ার পর সরি প্রফিটে যাওয়ার পর আমি সেই এন্ট্রি ১০ পিস, ২০ পিস, ৫০ পিপসের বেশি আমি ক্যারি করতে পারি না। এটা হচ্ছে মানে ট্রেডারদের কমন কোশ্চেন। আচ্ছা, তো এটা থেকে আপনি একটা আমি বলতেছি, একটা প্রশ্ন বলবো, সাথে সাথে আমি আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। কারণ যেটা আমাকে ইনবক্সে করতেন, ওইখানে আমি সবাইকে ইন্ডিভিজুয়াল লেখা আসলে একটু টাফ হয়ে যায়, সময়েরও বিষয়। সো এই জন্য আর কি, মূলত যে সবাইকে উদ্দেশ্য করে যেন সবাই বিষয়টা বুঝতে পারে। আপনি রিস্ক ম্যানেজমেন্ট ফলো করেন। আপনি একটা এন্ট্রি ওপেন করার আগে আপনাকে ফার্স্ট অফ অল যেটা মাইন্ডসেট নিতে হবে, টার্গেটেড এবং প্রোটেক্টেড। অর্থাৎ আপনার টার্গেট কত এবং আপনি কত পর্যন্ত লস ক্যারি করতে পারবেন। এই মাইন্ডসেটটা একটা এন্ট্রি নেওয়ার আগে আপনাকে সেট করতে হবে। মানে ট্রেডিং প্ল্যান, এটাকে বলা হয় ট্রেডিং প্ল্যান। সো আপনাকে ট্রেডিং প্ল্যান করতে হবে। দেন আপনার ওই যে বললেন না যে ১০ পিপস প্রফিটে গেলে আপনি বন্ধ করে ফেলেন। বারবার মোবাইলের MT4টা লগ ইন করা বাদ দেন। বারবার মোবাইলের MT4 দেখা কি করেন? বাদ দেন। আপনি তো এন্ট্রি নেওয়ার আগেই আপনি সেট করে ফেলছেন। আমার লস হইলে ২০ পিস, লাভ হইলে ৩০ পিস বা ৪০ পিস, বা আমার লস হইলে ৫০ পিস, আমার প্রফিট হইলে ১০০ পিস। এটা তো আপনি একটা এন্ট্রি ওপেন করার আগেই আপনি কি গোল সেট করে ফেলছেন। সো এটা হচ্ছে আপনার এখান থেকে বাঁচার একটা মাধ্যম। আচ্ছা,
সেকেন্ড, ভাই আমি তো লস করতে করতে আমি সর্বশান্ত। আমি এখন কি করব বুঝতে পারতেছি না। বাট ট্রেডিং আমার করতেই হবে। হ্যাঁ ভাই, যারা একবার ট্রেডিং প্রফেশনে আসছেন, একবার ট্রেডিং লাইফে আসছেন, সেটা আপনি ফরেক্স হোক, বাইন্যান্স হোক, কিনছেন ব্লা ব্লা, আপনি প্রচুর লস করছেন বা প্রচুর প্রফিট করছেন, ডাজন্ট ম্যাটার। আপনার এটা মনে করেন মানে রক্তের সাথে মিশে যায়। কারণ শুধু আমি বা আপনি তা না, যারা এই প্রফেশনে আসছে সবার একই প্রশ্ন, একই কোশ্চেন, একই ফিডব্যাক যে এনি হাউ সে লস করতেছে, বাট সে কোনোভাবেই ট্রেডিং ছাড়তে পারতেছে না। হয়তো হাতে কয়েকটা টাকা কোনোভাবে সে ম্যানেজ করতেছে, বা এনি হাউ সে ম্যানেজ করে আবারও ডিপোজিট করতেছে, আবারও সেই অ্যাকাউন্ট জিরো করতেছে। কেন রে ভাই? আমার টাকাটা কেন নষ্ট করতে হবে? আপনি ট্রেডিংটা ভালো যদি আপনার ইচ্ছাই থাকে, যদি আপনার শিখার ইচ্ছাই থাকে, আপনি মানে শিখেন, একটু ভালোভাবে শিখেন। মানে আপনি যতটুকু এখন পারেন সেটাকে আরেকটু ডেভেলপ করার চেষ্টা করেন। কেননা আপনি যেহেতু মানে যেটুকু জানেন, এটুকু দিয়ে যেহেতু আপনি প্রফিট করতে পারতেছেন না, লস করতে পারতেছেন না, ডেফিনিটলি আপনার কোথাও না কোথাও ল্যাকিংস আছে। সো সেই ল্যাকিংসটা ফাইন্ড আউট করেন। ফাইন্ড আউট করে সেই ল্যাকিংসটা কি করেন? ইমপ্রুভ করার চেষ্টা করেন। দেন ইমপ্রুভ করে তারপরে আপনি ডিপোজিট করেন। কারণ আপনি ওই যে অ্যামাউন্টটা, ওই যে অ্যামাউন্টটা আবার লস করতেছেন, ওই অ্যামাউন্টটা শেখার পেছনে দেন। নতুন কিছু মানে আপনার স্কিলটা ইমপ্রুভ করার পেছনে দেন। মানে শিখার জন্য যে ইনভেস্ট, এটা কিন্তু কখনো বৃথা যায় না। আপনি শেখার জন্য ইনভেস্ট করলে আপনি কিছু না কিছু শিখতে পারবেন। আপনি ইনভেস্ট করতে পারেন না, ওকে ফাইন। আপনি ইনভেস্ট করে ইউটিউব, গুগল, প্রচুর রিসোর্স। ইউটিউবে, গুগলে প্রচুর রিসোর্স রয়েছে। বর্তমানে এআই ইন্টেলিজেন্স যুগ। এআই ইন্টেলিজেন্স এমন কিছু নাই যে আপনাকে দিতে পারে না। আপনি আপনার কাছে টাকা নাই ফ্যাক্ট না। আপনি ইউটিউব থেকে, গুগল থেকে সবই আছে। আপনার যা জানার অর্থাৎ একজন ট্রেডারের ধরেন আমরা যা জানি বা একজন সাকসেসফুল ট্রেডার যা জানে সবই গুগলে, ইউটিউবে একজন না একজন দিয়ে রাখছে। আপনাকে জাস্ট সেটাকে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আপনাকে কি করতে হবে? শিখতে হবে। সো আমি বলবো না শিখে আপনি ডিপোজিট করবেন না। আপনি যদি দেখেন যে আপনার কন্টিনিউ লস হচ্ছে, তাহলে আমি বলবো কিছুদিন ট্রেড থেকে বিরত নেন। বিরত নিয়ে আপনি আপনার স্কিলটাকে ইমপ্রুভ করেন। আপনি আপনার আ যে প্রবলেম গুলো আছে সেগুলো ফাইন্ড আউট করে আপনি সেগুলা আ দেখার মানে শিখার চেষ্টা করেন। যেটা করলে আপনার কি হবে? ওইখান থেকে আপনি পরিত্রাণ পাবেন। ওকে। এখন আসি 3rd কোয়েশ্চেন। 3rd কোয়েশ্চেন যেটা হচ্ছে যে আপনারা অনেকেই বলতেছেন, "ভাই আমার খুব আগ্রহ, খুব ইচ্ছা, কিন্তু কাউকে এরকম পাচ্ছি না বা কেউ শিখাচ্ছে না।" এ ধরনের মানে মন্তব্য। বা অনেকে বলতেছে যে, "আমি অমুকের কাছে শিখছি, অমুকের কাছে শিখছি বা অমুকের কাছে শিখতে যাইছি, স্ক্যাম হইছি, অমুকের কাছে গেছি।" মানে অনেক ধরনের কোয়েশ্চেন। আবার মানে এমনও কিছু কোশ্চেন আছে যে ভাই আমার তো টাকা নাই, কিছু ফান্ড দেন না, আমি আপনাকে প্রফিট করে দিয়ে দিব, বা মানে ভাই মানে বিশ্বাস করবেন না, মানে এমন ধরনের কোশ্চেন আসে। সো যাই হোক ওগুলা মানে না বলি, ওগুলা আসলে এক একজনের এক এক মাইন্ড। তো এগুলা বাদ দেন, এগুলা বাদ দিয়ে নিজের স্কিল বিল্ড আপ করেন। উম, মানে ট্রেডিং ক্যারিয়ারে যদি আপনি থাকতে চান আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনাকে ইনভেস্ট ছাড়া আপনি ট্রেডিং করতে পারবেন না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা আপনার না, কি বলে? মানে বিজনেস। আপনি বিজনেস করতে গেলে আপনাকে ফার্স্ট অফ অল ইনভেস্ট করতে হবে। ৳১ হোক, ৳২ হোক। অর্থাৎ যতটুকু আপনার দরকার, হ্যাঁ? আপনার মানি ইনভেস্ট অনুযায়ী আপনাকে কি করতে হবে? ইনভেস্ট করতে হবে। আপনাকে কেউ এখানে মানে ইনভেস্ট ছাড়া এরকম কিছু না যে আপনি একজনকে বলবেন, সে আপনাকে ডলার দেবে বা মানি দেবে। কেউ দিবে না। ভাই যার হাজার ডলার আছে, কোটি ডলার আছে সেও দিবে না। আপনি দেখেন, আপনি মানে সাধারণভাবে রিয়ালাইজ করেন যে কোটিপতি, ধরেন আমি কয় টাকার মালিক? আমি ধরেন ৳১০ মালিক, বা আপনি কয় টাকার মালিক? ৳২০ মালিক। তাহলে আমি ৳১০ মালিক কিন্তু আপনি ৳২০ মালিক। তাহলে আপনার কাছে যদি আমি বলি ভাই আমাকে ৳১ দেন, আপনি দিবেন? মানে কোনো স্বার্থ ছাড়া বা কোনো ছাড়া কেউ দিবে না।
সো দুনিয়ার কেউ কাউকে মানে বিনা স্বার্থে এক পয়সা হেল্পও করে না। সো এগুলা বাদ দেন। আমি বলবো যারা কমিউনিটিতে আছেন বা ফরেক্স কমিউনিটি বা ট্রেডিং কমিউনিটিতে আছেন, এগুলা বাদ দিয়ে আপনারা স্ক্যামিং এর চিন্তা বাদ দেন। অনেকে স্ক্যামিং, অনেকে বলে ইনবক্সে আসো, চিপায় আসো, এই আসো, এগুলো বাদ দেন ভাই। আপনি আপনি শিখেন। আপনি যদি না পারেন আপনি আরো শিখেন। আপনি যদি পারেন তাহলে সেটা দিয়ে ইনকাম করেন। মানুষের জন্য যদি ইচ্ছা থাকে, কারো জন্য কিছু দিবেন বা হেল্প করবেন, তো হেল্প করবেন। যদি কাউকে শিখানোর মনোভাব থাকে তাকে শিখাবেন। যদি মনে হয় যে আমি যা জানি আমার জন্য এনাফ, আমি কাউকে শিখাবো না, তাহলে আপনি আপনার মতো কাজ করে যান। ডাজেন্ট ফ্যাক্ট। সো প্রত্যেকটা মানুষের চাহিদা, প্রত্যেকটা মানুষের থিঙ্কিং সবারই আলাদা। সো এগুলা করার চেষ্টা করবেন। তারপরে আমি আসি আরেকটা ইয়াতে, যে আপনার ওই সাইকোলজির সাথে আপনার রিস্ক ম্যানেজমেন্ট, যেটা যে সবাই বলে ভাই আমি তো রিস্ক ম্যানেজ করতে পারি না, মানে ম্যানেজ করতে পারি না, যে আমি ৩টা এন্ট্রি বা 5টা এন্ট্রি যে আমি ইয়া করলাম, একটা এন্ট্রিতে নেই হচ্ছে আপনার লট, মানে 5টা এন্ট্রি নিলে 5টা এন্ট্রির ডিফারেন্ট ডিফারেন্ট লট সাইজ হয়ে যায়, যে কারণে হচ্ছে তার ওই মানে ম্যানেজমেন্টটা ঠিক হয় না। অর্থাৎ একটা এন্ট্রি মনে করেন 0.01 এ নিল, আরেকটা এন্ট্রি 0.2, আরেকটা এন্ট্রি 0.3, আরেকটা এন্ট্রি 0.4, আরেকটা এন্ট্রি 0.5, তাহলে সে 5টা এন্ট্রি 5টা লটে নিল সাপোজ। তাহলে সে যদি মানে ডিফারেন্ট ডিফারেন্ট লট এন্ট্রি নিয়ে থাকে, তাহলে তার প্রফিট এবং লস মানে উইনিং রেশিওটা কেমন হবে, মানে জাস্ট আপনাদের কাছে প্রশ্ন। ধরেন আপনি 0.01 এ যে এন্ট্রিটা নিছেন, সেই এন্ট্রিটা উইন করছেন, 0.2তেও দিচ্ছেন, ওই এন্ট্রিটা উইন করছেন। ধরেন এগুলার এসএল ছিল 10 পিপস করে, সাপোজ 10 পিপস করে সবগুলার, মানে সবগুলার এসএল 10 পিপস করে, বাট ডিফারেন্ট লট সাইজ। তাহলে ধরেন আপনি দিন শেষে গিয়া 1 থেকে 3 পর্যন্ত যে তিনটা মানে এন্ট্রি ছিল, তিনটা উইন করলেন। 4 এবং 5 নাম্বার এন্ট্রিটা আপনি কি করলেন? এসএল হিট করলেন। তাহলে আপনি চিন্তা করেন তো, যে আপনার 0.05 এ এসএল এ 10 পিপসে কত পিপস যায়, আর 0.1 এ কত যায়, আর প্রফিটে কত যায়। তাহলে এভারেজে আপনি গিয়ে দেখবেন আপনার লস বেশি না? অবশ্যই। কিন্তু আপনার লট ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকতো, ধরেন সেম লটে থাকতো, তাহলে সেম লটে থাকলে আপনি যদি 3টা এন্ট্রি প্রফিট করতেন, 2টা এন্ট্রি এসএল খাইতো, আপনার দিন শেষে প্রফিট থাকতো। এটা আপনি মিলায় নেবেন। অর্থাৎ আমাদের এই একটা ভিডিও আছে, এবং একটা এক্সেল ফাইলও আছে, যেখানে আপনি আপনার লট ম্যানেজটা কিভাবে করবেন সেগুলো দেওয়া আছে। সো এটাই, মানে দিন শেষে মানে আমাদের আজকের এই যে কথাগুলো বললাম, এগুলো একবারে রিয়েল অথেন্টিক। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এই ভিডিওটা দেখেন, হ্যাঁ, আপনি কমেন্টে পুরো ভিডিওটা দেখেন, কমেন্টে আপনি অবভিয়াসলি আপনার মতামত জানাবেন। এটুকু আপনাদের কাছে আমার আশা বা অনুরোধ। হ্যাঁ, যে অবশেষে আপনি যেন আপনার মতামতটা দেন। আর সবার উদ্দেশ্যে বলবো, শিখেন, শেখার কোনো শেষ নাই। ট্রেডিং খুবই সম্ভাবনার একটি খাত এবং সেক্টর। এখান থেকে আপনি ভালো কিছু অর্জন করতে পারবেন। জাস্ট আপনি কিছু রুলস এবং সিস্টেম ফলো করে জীবনটা মানে ট্রেডিং ইয়াটা পরিচালনা করার চেষ্টা করবেন। সো ধন্যবাদ। তো সবাইকে আবারও ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। সবাইকে বলবো, শিখে যান। শিখার কোনো বিকল্প নাই। আপনি একটা ওয়ার্ড শিখবেন, সেটা আপনার জন্য কার্যকরী। বাই বাই।